নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন স্বাদের একটা চটপটা ম্যাগি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আমি ম্যাগি বানানোর জন্য এখানে 4 প্যাকেট ম্যাগি নিয়েছি। ম্যাগি নিয়ে আমি এই কড়াইতে 2 গ্লাস জল দিয়েছি আর হাফ চামচ একটু নুন দিয়ে দিচ্ছি। জলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে ম্যাগিগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 গ্লাস জল ব্যবহার করেছি আর 4টে ম্যাগির প্যাকেট ব্যবহার করেছি। এবার 10 মিনিট মতন গ্যাসটাকে হাইতে রেখে ম্যাগিটাকে খুব ভালো করে একটু সেদ্ধ করে দেব। আর এখানে কিচ্ছু দেবার প্রয়োজন নেই, খুব ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে শুধু নুন দিয়ে। খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেলে এটাকে আমি এবার একটু জল ঝরিয়ে নেব। একটা ঝাঁঝরি নিয়েছি, ঝাঁঝরির মধ্যে আমি ম্যাগিগুলোকে তুলে দিচ্ছি। খুব ভালো করে একটু জল ঝরিয়ে নিতে হবে। এবার একটা বোল নিয়েছি, বোলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এখানে 15 থেকে 20টা আমি রসুন খুব ভালো করে একটু কিমা করে নিয়েছি। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি 1 মুঠো ধনেপাতা। খুব মিহি করে সমস্ত কিছু খুব ভালো করে একটু কুচিয়ে নিয়েছি। এবার যে ম্যাগির মশলাটা রয়েছে সেই ম্যাগির মশলার 4টে প্যাকেটই এখানে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন টমেটো সস আর 2 চামচ মতন ডার্ক সোয়া সস। আপনাদের বাড়িতে যেই সোয়া সসটা থাকবে সেটাই এখানে দিয়ে দেবেন। আর একটা পাতিলেবুর অর্ধেক রস আমি এখানে দিয়ে দিচ্ছি। আর গরম জল এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন গরম জল এখানে ইউজ করছি। ম্যাগি তৈরি করবার সময় যে আমরা গরম জলটা তৈরি করব সেখান থেকেই হাফ কাপ একটু জল তুলে রেখে দেবেন, তাতেই কিন্তু হয়ে যাবে। খুব ভালো করে জলের সাথে সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার জল ঝরানো ম্যাগিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর 2টো কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আপনারা যদি বেশি টক বা বেশি ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু এখানে আরও একটু লেবু আরও একটু কাঁচা লঙ্কাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। দেখুন তৈরি হয়ে গেল নতুন স্বাদের ম্যাগি। এটা সার্ভ করবার জন্য একদম রেডি। আমি এটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে সামান্য একটু ধনেপাতা দিয়ে আমি গার্নিশিং করে দিচ্ছি। নতুন স্বাদের এই ম্যাগি রেসিপিটা ট্রাই করবার একবার অনুরোধ রইল। ট্রাই করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, নমস্কার।